আজকে রান্নাঘরে আজকে কি রান্না হবে সেটা আপনাদেরকে দেখাবো। তবে আজকে দেখে খুবই অবাক হয়ে যাবেন। রান্নার আজকে মানে কি বলে এটাকে, রান্নার রেসিপি শুনলে আপনারা পুরো অবাক দেখবেন। এই যে অলরেডি, আচ্ছা আলোর স্বল্পতার কারণে এটা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, এই যে এগুলো কি রান্না হচ্ছে বলেন তো। প্রথমে কলার খোসাগুলোকে সুন্দর করে ছেলে ছুলে তারপরে সেটাকে পরিষ্কার করে এখন আমরা এটাকে চুলায় দিয়েছি একটু লবণ দিয়ে। এখন এটাকে একটু হালকা সিদ্ধ করা হবে। হালকা না, মানে সিদ্ধই করা হবে, মোটামুটি সিদ্ধই করা হবে। এখন লবণ দিয়ে সিদ্ধ করা হচ্ছে, তারপরে তো দেখাবো কি করি। কে কে খাইছেন এই খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাইন। রান্না করার জন্য রেডি করছে, সাথে আজকে এই যে পেঁপে আছে, পেঁপেগুলোকে খাবো। আর এই যে যে দেখতে পাচ্ছেন মাছ আর কলা, এগুলোকে ভুনা করা হবে। আর রান্না করা হবে উস্তে ভাজি। আম্মু উস্তেগুলোকে এই যে কাটা কাটা করে রেখেছে। আর এই যে উস্তে কেটে রেখে দিয়েছে কিছুটা, আর এই যে মাছ, আর এগুলো ভুনা করা হবে। কলাটাকে সিদ্ধ করা এবার না, কলার খোসা, এবার কলার খোসা সিদ্ধ করে ধুয়ে আবার এখানে রাখছে, আবার এটাকে ব্লেন্ড করা হবে। এদিকে কি এমন রসুন আর শুকনো মরিচ, রসুন আর শুকনো মরিচ একসাথে আমরা ব্লেন্ড করে নিলাম। এবার কলাগুলোকে আমরা ব্লেন্ড করে নেব। এই যে কলাটাকে সিদ্ধ করা এবার না, কলার খোসা, এবার কলার খোসা সিদ্ধ করে ধুয়ে আবার এখানে রাখছে, আবার এটাকে ব্লেন্ড করা হবে। ওনা ঠিক করো কি রান্না মশলা, এই জায়গা দাঁড়াও, নাহলে ভিডিও হবে। একটু করতে ভালো না হলে কতটুকু হয়েছে একটু কম হবে না। তারপরে আমরা এখন চলে আসলাম, যেহেতু এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এই যে রসুন বাটা আর হচ্ছে আছে শুকনো মরিচ, এই দুটোকে ব্লেন্ড করে এখন হচ্ছে এটাকে ভাজা হবে। তো এই যে যে মানুষ আসলে ফেলে দেয়, এটা যে কি পরিমাণ সুস্বাদু, এটা যেই মানুষটা খাইছে সেই মানুষটা জানে যে এর টেস্টের পরিমাণটা কিরকম। তো আমরা কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করতেছি। এইবার হচ্ছে যে পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া হলো কড়াইতে। না সরি, শুধু পেঁয়াজ নাকি রসুন? না, ও শুধু পেঁয়াজ বাটা। এখন এটাকে আমরা একটু হালকা করে গোল্ডেন করে কি করে নিতেছি, কি করে নিতে বলে যাচ্ছেন। এটা লাগছে, এই হচ্ছে আমার একমাত্র ড্যাড। ড্যাড, এই হচ্ছে আমার ড্যাড, সবাই চিনে রাখেন। ড্যাড আসসালামু আলাইকুম। আমার ড্যাডের হাসিটা খালি একবার তাকায় দেয়, 100 কোটি টাকা দামের হাসি আমার ড্যাডের। এদিকে আমার ড্যাডের ডার্লিং নিজে রান্না বান্না করতেছে। সে কয় আমার দাদুর রান্না অনেক মজা। এখন এই যে পেঁয়াজটাকে ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা এই যে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটাকে কষাবো। মরিচ জিরা দিবা না, আস্তে দিলে দিবা জিরার গুঁড়া। এখন আমরা জিরার গুঁড়া দিয়ে দিতেছি। তারপরে এখন এটাকে এই মশলাটা তো কষাইতে হবে, তখন কত মজা হবে। তো এখন আমরা এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতেছি। এবার দিল হলুদের গুঁড়া, অল্প পরিমাণ দাও, হলুদ আর দিও না। এইবার আমার আম্মু হলুদ কিন্তু তরকারিতে বেশি দিয়ে দিল, কইলে কথা শোনে না। আরো বেশি হলুদ এলো গন্ধ লাগে আমার কাছে। তো এবার দিল লবণ। আম্মু তো বলবে আপনারা তা শুনতে পারবেন না, এই জন্য আমি হলো ধরে ধরে করি। কারণ আমি তো আলাদা হচ্ছে মাইক্রোফোন ইউজ করি না, আমি হচ্ছে শুধুমাত্র ভয়েসেই কথা বলি, সরাসরি ভয়েস দিয়ে। সেই বিখ্যাত কলার খোসা বাটা, এটাকে না খাইছে জীবনে, তার জীবনে আসলে সে বহুত মজার জিনিস খাই নাই। আরেকজন দেখেন কিডা বেলকুনি পিছে দাঁড়ায় গেছে আমার ড্যাড। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে, কষাইতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সুন্দর করে দাঁড়িয়ে থাকি। আসলে এই যে মজার একটা খাবার, এটা একটু পানি দিয়ে ধুয়ে দাও। আমি যখন সুযোগ একটু পাইছি, আমি সেই সুযোগে একটু নাড়াচাড়া দিয়ে দিই। আরে আমার মিলিয়নটিকে আমি সারাদিন মিস করি, কিছুই করতে পারলাম না। সবাই আমার মিলিয়নটির জন্য একটু দোয়া করবেন। আর প্রচন্ড রকমের জ্বর, এখন যদি এটা দিয়ে তারে কটা ভাত খাওয়াইতে পারতাম তাহলে মনটার মধ্যে একটা শান্তি লাগতো। কিন্তু আসলে পরিস্থিতি পরিবেশ, তার কাছে আমরা বারবার হেরে যাই। এই হলো আমাদের জীবন। সব থেকে প্রিয় মানুষটারই শরীর খারাপ থাকলে তখন অনেক বেশি মানে খারাপ লাগে। এই হলো ব্যাপার। অপেক্ষা করি এখন। আজকে রান্নাটা খুবই টেস্টি হবে, আমি সেজন্য খুবই এক্সাইটেড যে কখন রান্না বান্না হয়ে যাবে। আমাকে রান্না বান্না হচ্ছে, এই যে
তার কথা ভেবে শিহরণ। আমি এখন তো মনে হচ্ছে হলুদ কমই হয়েছে, আমার মনে হচ্ছে হলুদ কমই হয়েছে। আজকের এই গরম ভাতের সাথে এই তরকারিটা আমার অনেক বেশি প্রিয় একটা খাবার। এই দেখেন এখন অলরেডি পানিটা বেশ শুকায় আসছে, এখন অনেক ঘন ঘন নাড়া দিতে হবে। আর এত সুন্দর একটা স্মেল, মানে এই স্মেল আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না কেমন সুন্দর। কি যে মানে এটা গরম ভাত দিয়ে খাইতে জাস্ট ইয়ামি ইয়ামি। এই যে ফাইনালি দেখেন ভাজতে ভাজতে নাড়া দিতে দিতে একদম এটা একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এখন আমাদের এই যে এটা রান্না শেষ, এখন আমরা এটাকে নামিয়ে নেবো। এই ছিল আমার আজকের কলার খোসার ভর্তা করা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ঘুমে যাচ্ছে শুধুমাত্র এটা নাড়াচাড়া করতে করতে, এই হলো অবস্থা।